হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাসে আমরা ইংলিশের ন্যারেশন চেঞ্জ করব। ন্যারেশন চেঞ্জের সেকেন্ড ক্লাস আজকে। ফার্স্ট ক্লাসে আমরা রুলস এবং প্রেজেন্ট টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা দেখেছি। আজকে আমরা পাস্ট টেন্সের সমস্ত পাস্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যদি কোনো সেন্টেন্স ডাইরেক্ট স্পিচে থাকে সেটাকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে সেগুলো সব আজ আমরা নিয়মগুলো দেখব। এই নিয়মগুলো সম্পূর্ণটা জেনে গেলে তোমাদের যে কোনো কোশ্চেন দিয়ে খুব সহজে তোমরা সেটা অ্যাটেম্প্ট করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর তার আগে যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে। তো কোনো সেন্টেন্স যেমন হি সেড আই স এ জোকার, ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তোমরা দেখেই বুঝতে পারছো, যারা টেন্সের ক্লাস করোনি তারা টেন্সের ক্লাস করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেন্সের ফুল ক্লাস, কারণ টেন্স না জানলে ন্যারেশন চেঞ্জ করা যাবে না। তো হি সেড আই স এ জোকার, তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যখনই কোনো সেন্টেন্স ডিরেক্ট ফর্মে পাস্ট ইনডিফিনাইটে থাকবে সেটাকে আমরা ইনডাইরেক্টে যখন লিখবো সেটাকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করে নেবো। এটাই হচ্ছে রুলস। পাস্ট ইনডিফিনাইটে কোনো সেন্টেন্স যদি ডাইরেক্ট বা ডিরেক্ট স্পিচে থাকে সেটাকে আমরা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্টে কনভার্ট করব। আর যেসব আগের যেসব রুলসগুলো আছে সেগুলো তো আমরা আগের ক্লাসে বলেছি। যেমন এখানে হি সেড আমরা বসাবো এবং এই ইনভার্টেড কমা উঠিয়ে এখানে দ্যাট বসাবো এবং এই সেন্টেন্সটাকে আমরা রিপোর্টেড স্পিচকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করব পাস্ট ইনডিফিনাইট থেকে, ঠিক আছে। তো এখানে দেখো আয়ের জন্য এখানে হি হবে হি সেড, তো সে হবে হি, এবং পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাড হয়। ওকে, হি হ্যাড, এবং এই ভার্বের থার্ড ফর্ম হবে। ওকে, ভার্বের থার্ড ফর্ম সি স সিন, সিন এ জোকার, ঠিক আছে। তো এখানে দেখো হি সেড আই স এ জোকার, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যখন কনভার্ট করছি আমরা ইনডাইরেক্ট স্পিচে তখন হি সেড ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসালাম এবং আয়ের জন্য হি বসবে। তারপর আমরা এটাকে পাস্ট পারফেক্টে যখন লিখবো এখানে হি হ্যাড, ভার্বের থার্ড ফর্ম হয় পাস্ট পারফেক্টে, তো সিন এ জোকার, হি হ্যাড সিন এ জোকার। নেক্সট আমরা দেখি সেম আছে সি সেড, সি সেড, এখানে এই ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট বসাবো, সি সেড দ্যাট, আয়ের জন্য সি হবে সি, এবং পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, তো সি হ্যাড, এবং ব্রোকের এটা মেন ভার্ব এর থার্ড ফর্ম হবে ব্রোকেন, সি হ্যাড ব্রোকেন, ব্রোকেন দ্য গ্লাস। খুব সহজে তোমরা করতে পারবে এই নিয়মগুলো জেনে থাকলে। পাস্ট ইনডিফিনাইটে কোনো সেন্টেন্স থাকলে তোমরা চিনে যাবে সহজে এটা কোন টেন্সে আছে। যখন দেখবে পাস্ট ইনডিফিনাইটে আছে তো যে অপশনটা তোমরা দেখবে পাস্ট পারফেক্টে কনভার্ট করা আছে সেই অপশনটা টিক মারবে তোমরা। হি সেড দ্যাট হি হ্যাড সিন এ জোকার এখানে, আর সি সেড দ্যাট সি হ্যাড ব্রোকেন দ্য গ্লাস। নেক্সট আরও আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো দে সেড উই ওন এ প্রাইজ, তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তো এখানে বুঝতে পারছো পাস্ট ইনডিফিনাইটে আছে। তো এটাকে আমরা যখন করব দে সেড দ্যাট, ওকে, উই মানে কারা, এটা দে, ঠিক আছে। তো উই মানে দে, এখানে দে, এবং পাস্ট পারফেক্টে কি হয়, হ্যাড হবে, এবং হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম হবে, তো এখানে ওনই হবে, ঠিক আছে, এ প্রাইজ। ভার্ব এখানে উইনের থার্ড ফর্ম ওনই হয়, পাস্ট ফর্ম ওনই হয়, তো এখানে দে সেড দ্যাট দে হ্যাড ওন এ প্রাইজ। ওকে, নেক্সট এক্সাম্পল দেখি। হি সেড দ্যাট, এখানে আই ডিড নট আছে, এখানে আইটা হলো হি, ওকে, হি এর পর কি হবে, পাস্ট পারফেক্টে হ্যাড, এবং এখানে নেগেটিভ আছে তো এখানে আমরা একটা নট বসাবো, হ্যাড নট, এবং এই এনজয় হচ্ছে মেন ভার্ব এর থার্ড ফর্ম বসাবো হচ্ছে এনজয়েড দ্য পার্টি। ওকে, তাহলে হি সেড আই ডিড নট এনজয় দ্য পার্টি, এটাকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করলাম। হি সেড দ্যাট হি
হ্যাড নট এনজয়েড দ্য পার্টি। ওকে, তো আমরা আগে দেখলাম পাস্ট ইনডিফিনাইটে কোনো সেন্টেন্স থাকলে পাস্ট পারফেক্ট এটা ইনডাইরেক্ট ফর্মে হবে। নেক্সট আমরা দেখি পাস্ট কন্টিনিউয়াসে যদি কোনো থাকে ডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট সেটা কি হবে। আমরা পাস্ট কন্টিনিউ, হি সেড আই ওয়াজ রাইটিং এ লেটার, তো ওয়াজ আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ, তোমরা দেখতে পাচ্ছ পাস্ট কন্টিনিউয়াস এটা আছে। ওকে, এখানে আমরা যখন এটাকে ইনডাইরেক্ট ফর্মে লিখবো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এই সেন্টেন্সটাকে আমরা কনভার্ট করব। এখানে হি সেড দ্যাট, দ্যাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যখন আমরা লিখব সেটাকে কিভাবে লিখব, দেখো আইয়ের জায়গায় এখানে হি হবে, দ্যাট হি, এবং যখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি সেখানে আমরা হ্যাড বিন ইউজ করি সাবজেক্টের পরে। ঠিক আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সাবজেক্টের পরে হ্যাড বিন ইউজ করি। তো এখানে দেখো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করি। ঠিক আছে, এবং প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ বিন বা হ্যাভ বিন ইউজ করি, পাস্টের ক্ষেত্রে হ্যাড বিন। তো এখানে পাস্ট পারফেক্টে লিখবো আমরা, তো হি সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ লেটার। ঠিক আছে, তো আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কনভার্ট করলাম ইনডাইরেক্ট স্পিচে। এখানে আমরা দেখি সি সেড, তারপরে দ্যাট বসালাম এবং আইটাকে এখানে সি, এবং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব, সি হ্যাড বিন ওয়াশিং দ্য শার্টস। ঠিক আছে, তো দেখো খুব সহজে তোমরা করতে পারবে, শুধু নিয়মগুলো মনে রাখতে হবে, সেন্টেন্সের কিছু মনে রাখার দরকার নেই, শুধু জানবে পাস্ট কন্টিনিউয়াসে কোনো সেন্টেন্স থাকলে ডিরেক্ট ফর্মে সেটাকে আমরা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব। ঠিক আছে, তোমরা সেন্টেন্সে যখনই কোশ্চেন দেখবে তারপরে অপশন চেক করলে যখনই বুঝতে পারবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঠিক কনভার্ট করা আছে ইনডাইরেক্ট স্পিচে কোনটা, সেটাই টিক মারবে। নেক্সট আমরা এক্সাম্পল দেখি, দে সেড উই ওয়ার ওয়াচিং এ মুভিজ, তো এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওয়াজ বা ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানে দে সেড দ্যাট, উইটা এখানে হচ্ছে দে। ঠিক আছে, তো এখানে দে, সেম যা রুলস আছে, হ্যাড বিন ওয়াচিং এ মুভি। ঠিক আছে, তো এখানে দে সেড উই ওয়ার ওয়াচিং এ মুভি, এটাকে চেঞ্জ হয়ে দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়াচিং এ মুভি, তো এটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করলাম। এটাকেও আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করব কারণ এটাও পাস্ট কন্টিনিউয়াসে আছে। হি সেড দ্যাট, এখানে হি সেড, এখানে দ্য বয়েজের উল্লেখ করা আছে, তো এখানে সিম্পলি দ্য বয়েজই হয়ে যাবে, দ্য বয়েজ হ্যাড বিন প্লেয়িং কার্ডস। ঠিক আছে, সেম ভার্বের আইএনজি যোগ হবে এবং অবজেক্ট এখানে বসে যাবে, দে হ্যাড বিন, দ্য বয়েজ হ্যাড বিন প্লেয়িং কার্ডস। ওকে, খুব সিম্পলভাবে তোমরা বুঝছো। এবার নেক্সট পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স থাকলে কি হবে, তোমরা পাস্ট পারফেক্ট কি, আই হ্যাড রিসলভ দ্য ইস্যু, হ্যাড এবং ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে দেখো পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স থাকলে সেটা যখন ইনডাইরেক্ট ফর্মে আমরা লিখবো এই রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের শুধু সাবজেক্টটা এখানেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, বাকি সব সেম থাকবে, এখানে কোনো ভার্বের কোনো পরিবর্তন হবে না, এটাই রুলস বলছে। পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স থাকলে নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না। কি দেখি, হি সেড দ্যাট, শুধু ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসালাম এবং এখানে আইটা হলো হি, শুধু এই পর্যন্তই চেঞ্জ হবে। ঠিক আছে, হি সেড দ্যাট হি এবং তারপরে হ্যাড রিসলভ দ্য ইস্যু, সেম অ্যাজ ইট ইজ বসে যাবে, হ্যাড রিসলভড দ্য ইস্যু। ওকে, তো দেখো পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স যদি থাকে সেটা কোনো চেঞ্জ হবে না ইনডাইরেক্ট ফর্মে, হি সেড দ্যাট হি হ্যাড রিসলভ দ্য ইস্যু, শুধুমাত্র এই পর্যন্তই চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। পাস্ট কন্টিনিউয়াস আমরা দেখেছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, কিন্তু পাস্ট পারফেক্টে যেটা থাকবে কোনো চেঞ্জ হবে না। নেক্সট এটাও দেখি, ডেভিড
সেড ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট এবং হাইটা হলো কে ডেভিড, তো এখানে হি হবে হি, ডেভিড সেড দ্যাট হি এবং বাকি সেম বসে যাবে, এটাই বলছে রুলস। হি হ্যাড গন টু স্কুল। ওকে, ডেভিড সেড দ্যাট হি হ্যাড গন টু স্কুল। নেক্সট আমরা দুটো এক্সাম্পল দেখি। হি সেড হি হ্যাড সোল্ড মিল্ক, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, তো এটাও কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র হি সেড হবে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে দ্যাট বসাবো এবং হি থাকবে এখানে, হি সেড দ্যাট হি হ্যাড সোল্ড মিল্ক। ঠিক আছে, তো এটা কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্টে আছে, এইগুলো সেম থেকে যাবে। হি সেড দ্যাট হি হ্যাড সোল্ড মিল্ক, খুব সহজ পাস্ট পারফেক্ট টেন্সের ইনডাইরেক্ট করা। এখানেও সেম, সি সেড আই হ্যাড নট রিসিভড দ্য লেটার, তো এখানে সি সেড থাকবে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে দ্যাট বসাবো এবং আয়ের জায়গায় আমরা সি বসাবো, বাকি সব সেম থাকবে। সি সেড দ্যাট সি হ্যাড নট রিসিভড দ্য লেটার, তো পাস্ট পারফেক্ট টেন্সের কীভাবে করতে হয় আমরা দেখলাম। নেক্সট পাস্টের লাস্ট ফর্ম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে কিভাবে আমরা চেঞ্জ করব, তো এটাও রুলস বলছে পাস্ট পারফেক্টেরও যেরকম চেঞ্জ হবে না ইনডাইরেক্ট ফর্ম, সেরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও ইনডাইরেক্ট ফর্মে কোনো চেঞ্জ হবে না। এখানে যেমন দেখি, সি সেড আই হ্যাড বিন রিডিং এ বুক সিন্স 10 AM। ঠিক আছে, তো এখানে দেখি এখানে কি হবে, সি সেড ইনভার্টেড কমা উঠে যাবে দ্যাট, আইটা এখানে হলো সি সি, বাকি সব সেম বসবে। এখানে সব সেম বসে যাবে, তো এটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি আমরা। দে সেড উই হ্যাড বিন হেল্পিং পুর পিপল ফর 3 ইয়ার্স। ওকে, তো এখানে দেখো সেম, দে সেড ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা এখানে দ্যাট বসালাম। ঠিক আছে, দ্যাট বসালাম। দে সেড দ্যাট, এখানে উইটাকে দে, তারা বলছে আমরা করেছি, তাহলে ইনডাইরেক্ট ফর্মে কি হবে, তারা বলেছিল তারা, তো এখানে উইটা এখানে উঠে গিয়ে দে সেড দ্যাট দে হ্যাড বিন হেল্পিং পুর পিপল ফর 3 ইয়ার্স। তো এটা একদম ঠিক হয়ে যাবে, এখানে কোনো আর চেঞ্জ করার দরকার নেই। দে সেড দ্যাট দে হ্যাড বিন হেল্পিং পুর পিপল ফর 3 আওয়ার্স। তো আমরা দেখলাম পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনাইটের, পাস্ট কন্টিনিউয়াসের, পাস্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের কীভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ফর্মে আমরা ন্যারেশন চেঞ্জ করি। আশা করি বুঝতে পেরেছো, না করলে আরেকবার ভিডিওটা দেখতে পারো, তাহলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং কোশ্চেন সলভ করাবো। এরপরে আমরা নেক্সট ক্লাসে ফিউচার টেন্সের কীভাবে ইনডাইরেক্ট ফর্ম আমরা লিখবো সেগুলো করবো এবং তারপরে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো ন্যারেশন চেঞ্জের ওপর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যারা ইংলিশের প্রিপারেশন করছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম কন্টেন্ট আরও নেক্সটে আমি আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, জয় হিন্দ।